ওকে, সো এখন আমরা এফএস মডিউল সম্পর্কে জানবো, যেটা হচ্ছে ফাইল সিস্টেম। সো আমাদের সেম ভাবে আমরা এফএস কে এভাবে রিকোয়ার করতে পারি, সংক্ষেপে এটার নাম এফএস দিয়ে আমরা এটাকে রিকোয়ার করে ফেলতে পারি। সো আমরা রিকোয়ার করি এটাকে এন্ড এখানে আমরা এটাকে রিকোয়ার করে ফেললাম। ওকে, আচ্ছা এখন মনে করেন যে আমি এইটুকু ওপেন করতেছি, URL হবে তখনই আমরা এটা নিয়ে কাজ করব। ওকে, আচ্ছা এখন এটা তো করলাম। এখন এর মধ্যে আমি একটা সাপোজ HTML ফাইল বানাচ্ছি, ফাইল করে যেটার নাম আমি দিলাম হচ্ছে demo.html। এখন এখানে মনে করেন আমি HTML ফাইলে কিছু লিখতেছি, এখন এইখানে আমি সাপোজ h1 দিয়ে লিখতেছি ডেমো ফাইল। এখন এই ফাইলটাকে আমরা কিভাবে রিড করব, বা এখানে আরো অনেক কিছু HTML ফাইল লেখা থাকতে পারে, সেটা আমরা এখান থেকে কিভাবে হ্যান্ডেল করব, সেটার জন্য আমরা এফএস মডিউলটাকে এখানে দেখেন করে নিয়েছি। এখন আমরা যেটা করব যে আমরা এক্সাম্পল দেখে আসি। এই যে উদাহরণ দেখেন, এখানে রিড করতে পারবো, ক্রিয়েট করতে পারবো, আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো, রিনেম করতে পারবো। সো এখানে আমরা যেটা করব এবার এফএস, এই যে এফএস এর মধ্যে রিড নামের একটা রিড ফাইল নামের একটা মেথড পাবো। এটা অ্যাসিনক্রোনাস ওয়ে, হ্যাঁ এটা অ্যাসিনক্রোনাস ওয়েতে দ্যাট এখানে আমাদের কোন ফাইলটাকে রিড করতে যাচ্ছি সেটার নাম দেব, এবং অ্যানিমাস ফাংশনে এটা ইরোর ডাটা না কি হবে সেটা আমরা দেব। সো আমরা জাস্ট এতটুকু কপি করতে পারি, কপি করে আমাদের এটা লাগবে না, এটা, হ্যাঁ। সো এখানে জাস্ট আমি যদি এখন বলে দিই যে demo.html, অর্থাৎ এই ফাইলটা আমাদের রিড করতে যাচ্ছে, এই ফাইলটা দেখতে। তো এখানে একটা অ্যানোনিমাস কলব্যাক ফাংশন হবে ইরর এবং ডাটা নিয়ে। সো আমরা জাস্ট এখানে পরবর্তীতে এই যে এই ডাটাটা দেখেন, এই যে response.write এর মধ্যে এই ডাটাটাকে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, হ্যাঁ response.write। সো তারপর আমরা এখানে রাইট হেডে সেম আগের মতোই লিখছি, আর এটার মধ্যে ডাটাটা দিচ্ছি যে ডাটাটা যেন পায়, আর রিটার্ন করছি লাস্টে কি ইন্ট, অর্থাৎ এই response.int রিটার্ন করছি। সো এটা যদি এখন আমি সেভ দিই, সেভ দেওয়ার পর আমরা যদি কোড চেঞ্জ করছি, সো আমরা ডিলিট করে দিই, টার্মিনাল ওপেন করি। ওকে, এখানে লিখলাম নোড index.js, এন্টার দিলাম, সার্ভার রান সাকসেসফুলি দেখাচ্ছে। সো এবার আমরা যদি যাওয়ার পর এখানে রিলোড দিই, দেখেন আমাদের কিন্তু ডেমো ফাইলটা আমরা রিড করতে পারছি। ডেমো ফাইল কোত্থেকে পাচ্ছি, আমরা কিন্তু আলাদা ফাইল থেকে পাচ্ছি, হ্যাঁ। এখানে এখন আমি যা লিখবো সেটাই কিন্তু আমরা রিড করতে পারবো আলাদা ফাইল থেকে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে মূলত এফএস মডিউলের রিড ফাইল। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ওয়েতে। সিনক্রোনাস ওয়েতে কিভাবে কাজ করবেন সেটা আমি দেখাবো, কারণ আগের ভিডিওতে আমি সিনক্রোনাইজ এবং অ্যাসিনক্রোনাইজের মধ্যে পার্থক্য দেখাইছি, যে কিভাবে আমরা সিনক্রোনাইজ এবং অ্যাসিনক্রোনাইজ নিয়ে কাজ করব, বা কি জিনিস সিনক্রোনাইজ কি এবং অ্যাসিনক্রোনাইজটা কি। সো এটা অ্যাকচুয়ালি অ্যাসিনক্রোনাইজ ওয়ে, হ্যাঁ। এরপর আমরা সিনক্রোনাইজ ওয়েতেও শিখব।